করে বলেছিলেন, ইমানি আওয়াজ দিয়েছিলেন, আমি দেখব জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ শহীদ হয়ে গিয়েছেন, এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, তিনি দেখে যাইতে পারেন নাই, কিন্তু আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছে, ও মোল্লা ওমর, ও মোল্লা, জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা, তোমার রবের ওয়াদা সত্য। দেখাই দিছে কি দেয় নাই? এই আমেরিকা গোটা পৃথিবীতে যারা দাম্ভিকতা দেখায়, অহংকার দেখায়, যারে মন চাই তারে যুদ্ধ লাগাইয়া দেয়, যে কোনো দেশে মাইরা ফেলতে চায় মানুষকে, নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করে। কি পাওয়ার? সুপার পাওয়ার। আমি বলি সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ। সুপার পাওয়ার কে? আমেরিকা। নাকে খত দিয়া কসাইরা দেমা কাইন্দা বাসিল। আগে যে তালেবান করে কইতো জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, আমরা তালেবানকে হটাবো, আফগানে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব, আফগানিস্তানের সব পরিবর্তন করে ফেলবো, নারীদের অধিকার দিব, রাস্তাঘাট, বাড়ি ঘর সব ঠিক করে ফেলবো। আফগান জাতিকে যারা এই লোক দেখাইলো, দিন শেষে তালেবানের পিটানি খায়া 15 আগস্ট 2021 কয়, বাবা তোমরা জঙ্গিও না, মৌলবাদীও না, তোমরা হইলে ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। কি কয়? মাই খায়া কি কয়? ফ্রিডম ফাইটার। তো বাংলাদেশেও আওয়ামী লীগের শুধু বিরোধিতা করেছে এটা না, শেখ হাসিনার বিরোধিতা করেছে এটা না, যদি বাংলাদেশেও কোন নাস্তিক, মুরতাদ, কোন শায়তান, কোন ইসলাম বিদ্বেষী, আমেরিকান পন্থী হোক, রাশিয়া পন্থী হোক, ভারত পন্থী হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, জুলকারনাইন স্যার হোক, বদরুদ্দীন শিশির হোক, আমাদের কোন ভাইকে জঙ্গিবাদী, মৌলবাদী মামলা দিয়া আবারও কারাগারে ভর্তি করতে চাই, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখবো না, পরবর্তী ক্ষমতাসীনকে দেখবো না, সমস্ত বাতিলের মস্তক তখতে তাউস নাড়া দিয়া বাতিলের মস্তক বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি আবারও আলেমদেরকে জঙ্গি কইয়া, আলেমদেরকে আবার মৌলবাদী কইয়া গ্রেফতার করে, চুপ থাকবেন? চুপ থাকবেন? যেই দলই করুক, নাকি আমার দল করলে জি জি ঠিক আছে, জি আপা, জি আপা, বইছেন আপা, খাইছেন আপা, শুইছেন আপা, গেছেন আপা, আলেমদেরকে জেলে নিছেন আপা, ঠিক করছেন আপা, এরা মাইয়া ফেলেন আপা। এই যে কিছু চামচা ছিল যারা আপা আপা করতো, হাসিনা মনে করতো আমি যা করতেছি সব তো ঠিক। কারণ কি, আশপাশে এতগুলো মানুষ যদি কয় আপনি সব ঠিক করতেছেন, তাইলে হ্যাঁ কি বুঝবো যে আমি ভুল করতেছি? এখন যদি কিছু তৈরি হয়, জি লিডার, হ লিডার, খাইছেন লিডার, বইছেন লিডার, আইবেন লিডার, কোন দিন, সব যদি লিডার লিডার কইরা এখন নতুন কইরা আবার কাউরে জালেম বানায়, তাইলে এই জালেম বানানোর পিছনে চামচাদের অবদান আছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আমরা যেন কোনো ব্যক্তিকে চামচামি কইরা, আপনারা আমার কথাগুলোতে কষ্ট নিচ্ছেন? কষ্ট নিচ্ছেন? আপনি কি মনে করছেন স্বৈরাচার, জালেম? সময় তো বেশি নাই, অনেক রাত হয়ে গেছে। স্বৈরাচার, জালেম এমনি এমনি তৈরি হয়ে যায় না। কেমনে তৈরি হয় বলবো? একটু ছোট্ট একটা উদাহরণ দিব, একটু দেখায়। মনে করেন এই গ্রামের নাম কি? গাছতলা, 5 কাটা বাজার। হ্যাঁ, 5 কাটা বাজারে মনে করেন একটা চাষটলে 4-5 জন লোক বয়ে রয়েছে, 5-7 জন লোক। হঠাৎ করে একজন আসছে, একটু নেতা টাইপের, ওয়ার্ডের বা এলাকার একটু নেতা। এখন একটা কি করছে, এই ভাই আসছে, এই একটা চা দে, চারটা একটু মুছে দে, এই চারটা তোমায় না কিছু করে, কি করে না? চামচা আসেনি, এই শুরু হয়ে গেছে। এবার এই নেতা হ্যাঁ কিন্তু জানে এটা হইলো লুচ্চা, মানে যেটা আইতেছে এটা কি, এখানে যে চামচামি করতেছে এও জানে এটা হলো মদখোর, এও জানে এটা হলো মানুষের জমি দখল করে। এরপর কি শুরু করছে, এই ভাইয়েছি ছেটটা দে চামচামি করতেছে। এমনকি নিজের অনেকগুলো আছে দেখবেন যে নিজের কাপড় দিয়ে মুছে দেয়। এই যে এই চামচামি করছে না, যেই যার জন্য করছে এই ওয়ার্ডের নেতা, এরা দেখবেন ইউনিয়নের নেতার এই চামচামি করে, ইউনিয়নের নেতাগুলো থানার নেতার চামচামি করে, থানার নেতাগুলো জেলার নেতার চামচামি করে, জেলার নেতাগুলো বিভাগীয় নেতার চামচামি করে,
বিভাগীয় নেতাগুলো রাষ্ট্রীয় নেতাদের চামচামি করে, রাষ্ট্রীয় বা জাতীয় নেতা যেগুলো এগুলো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা তাদের দলের প্রধানের চামচামি করে। এই যে শুরু হয়ে যায়, জি আপা খাইছে না পা, বসছে না পা, আপা আপনি ঠিক করছেন আপা, হুজুরা বেশি বুঝে আপা, ঠিকই দাবরানি দিছেন আপা, এগুলোর বেরি পড়াইছেন কেন আপা, ফাঁসি দিয়ে দেন। আছে না নাই? এই চামচাগুলো হলো আরো বড় জানেন। একটু পদের জন্য, একটু চা পাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, কিংবা কিছু টাকার জন্য, কিংবা নিজের ছেলের বা নিজের একটু অবস্থান তৈরি করার জন্য এই নেতাদের চামচামি করে করে এই চামচারা নেতাদেরকে জালেম বানায়। ওই জালেম নেতার যে পরিণতি হবে, এই চামচাদেরও আল্লাহর কাছে সেম পরিণতি হবে। শুনেন, কোন ফাসিকের প্রশংসা করলে আল্লাহর আরশ কাঁপে, আর জালেমের প্রশংসা কেমনে করে? বুঝ আছে আপনাদের, আকল আছে আপনাদের? আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আমি সবাইকে বলছি না, যারা এই চামচামিটা করেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ফাসিকের প্রশংসা করলে কি হয়? আল্লাহর আরশ কাঁপে। আর জালেম তো ভয়ঙ্কর বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর হুজুরে বলেন আমি তো চামচামি বন্ধ হবে তো? চামচামি বন্ধ না, নেতাদেরকে জবাবদিহিতা করবেন। এই বড় বড় দেখবেন যে প্রোগ্রামে এসে বলে যাবে এই 10 লাখ টাকা 20 লাখ টাকা কিংবা এটা সেটা, জবাবদিহিতা করবেন। কেন দিলেন? আইসা বলে যায় না এটা করে ফেলবো, ওইটা করে ফেলবো। আরেকবার যখন আসবে বলবেন কি এত বড় বড় লেকচার দিয়েন না, কিছুই করেন না। একসাথে একটা লোক যখন বলে ফেলবেন তখন বুঝবে হাই রে কি অবস্থা, সর্বনাশ হয়ে গেছে। ঠিকই ঠিক না? জবাবদিহিতা, চেক এন্ড ব্যালেন্স, চামচামি না, ক্ষমতার প্রশ্নে জবাবদিহিতা। আপনি করেন নাই, আপনি করেন না, আপনি ধোঁকাবাজ, ঠকবাজ, নিজের আখের বুঝাচ্ছেন। শত শত কোটি টাকা নিজের ব্যাংক ব্যালেন্স তৈরি করতেছেন, জনগণের জন্য কিছুই করতেছেন না। এই সময় জবাবদিহিতা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তো আমাদের উপর পরীক্ষা আসবে, নবীদের উপর পরীক্ষা আসছে, আসছে না আসে নাই? বলেন আসছে না আসছে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে নামদার তাজদার মদিনা, দু জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়া আঘাতপ্রাপ্ত হয়েছেন না হয় নাই? তাহলে আল্লাহর রাসূলের দাঁত যদি শহীদ হইতে পারে, আল্লাহ রাসূলের দাঁত যদি দ্বীনের জন্য পড়ে যেতে পারে, রাসূলের দাঁতের চাইতে আমার দাঁত দামি। এ কথা কয় না? রাসূলের চাচারে যদি হত্যা করা হইতে পারে, রাসূলের চাচার চাইতে আমার চাচা দামি। কথা কয় না? রাসূলের যদি রক্ত ঝরতে পারে, রাসূলের রক্তের চাইতে আমার রক্ত দামি। তাই না? এই দ্বীনের জন্য রাসূল, সাহাবায়ে কেরাম কিংবা অনেক বড় বড় নবী আলাইহিস সালামরা তাদের জীবন দিয়েছেন। অনেক বড় বড় সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আল্লাহ রাসূল তার দাঁত, তার রক্ত ঝরিয়েছেন। তাইলে আমরাও এই দ্বীনের জন্য কুরবানি করতে, এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কোন একটা চামচামি করব? আমরা নামাজ করব, গোলামি করব? পাই না। এই কলমাকান্দার মানুষ, আমরা নামাজ পড়ব, গোলামি করব, সেজদা দিব। আস্তে কর, বাম দিক থেকে কর, দরকার নাই। আপনারা কার গোলামি করবেন? আগে রুহির পরে কাইছে বলে, হ্যাঁ আল্লাহ। আমরা নেতার পক্ষে আছি, নেতা যদি আল্লাহর দ্বীনের ইসলামের পক্ষে থাকে। কথা বল না?